ইতিহাসের ছায়ায় খান মোহাম্মদ মৃধা মসজিদ মুঘল স্থাপত্যের অনন্য এক গাথা। বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে ঢাকায় অবস্থিত খান মোহাম্মদ মৃধা মসজিদ একটি উল্লেখযোগ্য নাম। মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন হিসাবে এই মসজিদটি আজও ইতিহাসপ্রেমী, পর্যটক এবং গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে। পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় হিসাবেই নয়, বরং মুঘল স্থাপত্যলীতি ও সেই সময়কার সমাজ সংস্কৃতির ধারক ও বাহক হিসাবেও গুরুত্বপূর্ণ। খান মোহাম্মদ মৃধা মসজিদটি নির্মাণ করেছিলেন খান মোহাম্মদ মৃধা নামে এক ব্যক্তি, যিনি ছিলেন মুঘল আমলের একজন প্রভাবশালী ব্যক্তি ও সেনাপতি। মসজিদটি নির্মিত হয় 1706 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে। এটি মুঘল স্থাপত্যের একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত, যা সেই সময়কার রাজকীয় রুচি ও কৌশলগত নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। এই মসজিদটি ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। এটি একটি উঁচু প্ল্যাটফর্ম বা উঁচু বেদির উপর নির্মিত, যা মসজিদটিকে চারপাশের এলাকাগুলোর চেয়ে দৃশ্যমানভাবে আলাদা করে তোলে। উঁচু এই বেদিটি মসজিদের অন্যতম বৈশিষ্ট্য, কারণ এটি একদিকে বন্যার পানি থেকে মসজিদকে রক্ষা করত, আর অন্যদিকে সামরিক পর্যবেক্ষণের সুবিধা দিত। মসজিদটি একটি প্রায় 5.8 মিটার উঁচু বেদির উপর নির্মিত। এই বেদির নিচে রয়েছে অনেকগুলো কক্ষ, যেগুলো আগে মাদ্রাসা বা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। আজও এই কক্ষগুলো দৃশ্যমান, যদিও কিছুটা ক্ষয়প্রাপ্ত। মসজিদের উপরে রয়েছে 3টি গম্বুজ। মধ্যবর্তী গম্বুজটি তুলনামূলকভাবে বড় এবং সামান্য উঁচু, যা প্রধান নামাজ ঘরকে চিহ্নিত করে। দুই পাশে রয়েছে 2টি ছোট গম্বুজ। মসজিদের কোনাকুনি 2 কোণে রয়েছে 2টি অষ্টাভুজাকৃতি মিনার। খান মোহাম্মদ মৃধা মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, বরং মুঘল স্থাপত্য রীতি ও সেই সময়কার সমাজ সংস্কৃতির ধারক ও বাহক হিসেবেও গুরুত্বপূর্ণ। ধারণা করা হয় এর নিচের কক্ষগুলো মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো এবং আশেপাশের মুসলিম জনগণ এখানে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করত। এছাড়াও ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবগুলোতে এই মসজিদ ছিল একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। বর্তমানেও স্থানীয় মানুষজন এখানে নিয়মিত নামাজ আদায় করেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটিকে একটি সংরক্ষিত স্থাপত্য নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করেছে। বহু বছর ধরে মসজিদটি অবহেলার কারণে কিছুটা ক্ষয়প্রাপ্ত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর কিছু সংস্কার কাজ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে মসজিদটি তার মূল ঐতিহাসিক রূপ বজায় রেখেছে এবং আরও যত্ন সহকারে সংরক্ষণের মাধ্যমে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহ্য হিসাবে রক্ষা করা সম্ভব। পুরান ঢাকার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে খান মোহাম্মদ মৃধা মসজিদ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে। লালবাগ কেল্লা, আর্মেনিয়ান চার্চ, আহসান মঞ্জিল সহ অন্যান্য ঐতিহাসিক স্থানের সাথে একযোগে একটি ঐতিহাসিক ভ্রমণপথ তৈরি করে এটিকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। খান মোহাম্মদ মৃধা মসজিদ কেবল একটি প্রাচীন স্থাপত্য নয়, বরং এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। মুঘল আমলের স্থাপত্য রীতি, সামাজিক ও ধর্মীয় পরিবেশ এবং শিক্ষার বিস্তারে এই মসজিদটির গুরুত্ব অপরিসীম। যথাযথ সংরক্ষণ ও প্রচারণার মাধ্যমে এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের গর্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি ভবিষ্যতের পথ হারায়। খান মোহাম্মদ মৃধা মসজিদ সেই ইতিহাসেরই এক স্মারক, যাকে মনে রাখা ও রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।